এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পিপল। সো যখন হচ্ছে পিপলে ক্লিক করব, এখানে দেখবেন কি কি আছে। কাস্টমার লিস্ট আছে, আপনার কাস্টমার অ্যাড করতে পারবেন, সাপ্লায়ার লিস্ট আছে এবং সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। সো প্রথমে হচ্ছে আমরা কাস্টমার অ্যাড করব। সো জাস্ট কাস্টমার অ্যাডে ক্লিক করব এবং দেখেন এখানে কি আসছে। সো একটা ফিল্ড আসছে, এখানে একটা ফর্ম আসছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন বোথ কাস্টমার এন্ড সাপ্লায়ার। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সে হচ্ছে আপনার কাস্টমারও হবে এবং হচ্ছে আপনার সাপ্লায়ারও হবে। হ্যাঁ, আর যদি না, আপনি যদি এখানে ক্লিক না করেন তাহলে এগুলো হচ্ছে অপশনাল, এগুলো দিতে হবে না। কোম্পানি নাম দিতে হবে না, ট্যাক্স নাম্বার, স্টেট, তারপর হচ্ছে আপনার ট্যাক্স নাম্বার, তারপর হচ্ছে প্রিভিয়াস যদি ডিউ থাকে ফাইলে, সো নোট, এগুলো দেওয়া লাগবে না, এগুলো অপশনাল। যদি চান যে শুধু তাকে হচ্ছে কাস্টমার হিসাবে অ্যাড করবেন, তাহলে হচ্ছে আপনি চাইলে তার জন্য হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। ধরেন হচ্ছে কাস্টমারদের অনেক গ্রুপ থাকতে পারে, সো আপনি সেই গ্রুপের মধ্যে তাকে এখানে অ্যাড করে দিতে পারেন। সো জাস্ট গ্রুপটা সিলেক্ট করে, সো আমরা যখন কোনো গ্রুপ করবো না, জাস্ট হচ্ছে সে একজন জেনারেল কাস্টমার, মানে সাধারণ একজন কাস্টমার। তো তার জন্য হচ্ছে জেনারেল কাস্টমারটা সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে তার নেম দিব আর কি, তার নাম দিয়ে দিব এখানে একটা। তারপর হচ্ছে তার একটা ফোন নাম্বার দেবো, এটা অবশ্যই হচ্ছে রিকোয়ার্ড। ফোন নাম্বার দিবেন, তারপর হচ্ছে তার অ্যাড্রেস দিলে দিতে পারেন, তার পোস্টাল কোড দিলে দিতে পারেন, তার ইমেল দিলে দিতে পারেন। তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে কান্ট্রি, বার্থডে যদি আপনি দিতে চান সেটাও দিতে পারেন। প্রিভিয়াস আপনার বিফোরে যদি কোনো ডিউ থাকে সেটাও দিতে পারেন। আর যদি চান তাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে দিবেন, একদম ইউজার হিসেবে অ্যাড করে নেবেন। সো এখানে জাস্ট অ্যাড ইউজারে ক্লিক করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। তাহলে হচ্ছে ওই যে আপনার যে কাস্টমারটা অ্যাড করতেছেন তার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং হচ্ছে তাকে হচ্ছে আপনি এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিলে সে লগ ইন করতে পারবে আপনার এখানে। তারপরে হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যাড সাপ্লায়ার। সাপ্লায়ারের বিষয়টাও সেম। ধরেন হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার, সো দেখেন কি দিতে হবে, ইমেজ দিতে হবে, তারপর হচ্ছে ইমেল দিতে হবে। সো যখন এটা আমি ক্লিক করবো এরকম আসবে। সো এটা আপনারা দেখে নেবেন। আমি জাস্ট হচ্ছে সাপ্লায়ার অ্যাড করবো, সেক্ষেত্রে হচ্ছে কোম্পানি নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে ওই সাপ্লায়ারের। তারপর হচ্ছে স্টেট দিব, প্রিভিয়াস যদি কোনো ডিউ থাকে সেটা অ্যাড করতে পারি, নাম, ব্যাট, অ্যাড্রেস। সো তারপর হচ্ছে সিটি এবং হচ্ছে চাইলে হচ্ছে এইগুলো অ্যাড করে নিতে পারি ইমেজ দিয়ে, তার একটা ছবি দিয়ে। দেন সাবমিট করলে হচ্ছে সাপ্লায়ার ক্রিয়েট হয়ে যাবে এবং চাইলে আমি ওই সাপ্লায়ার লিস্ট থেকে হচ্ছে ওই সাপ্লায়ারকে দেখতে পারবো। এখানে দেখেন, যদি এই দেখেন সাপ্লায়ারের ইমেজ, তার ছবি, তারপর হচ্ছে তার নাম, ডিটেলসটা পুরোটাই দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস সহ। তার কাছে যদি টোটাল ডিউ থাকে সেটা দেখতে পাচ্ছেন। এখানে চাইলে হচ্ছে আপনি আবার সার্চও করতে পারবেন এবং অ্যাকশনে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে সাপ্লায়ারের ডিউ রিপোর্টটা দেখতে পারবেন। ক্লিক করে ওই সাপ্লায়ার কাছ থেকে যদি আপনি বিল রিসিভ করছেন, ওই সাপ্লায়ারকে যদি আপনি বিল দিতে চান সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এডিট, হ্যাঁ, ওই সাপ্লায়ার যে আপনার এখান থেকে বিল রিসিভ করছে সেটা দেখতে পারবেন। যদি আপনার ডিউ পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তো সবকিছু দিয়ে বলছেন জাস্ট এখানে ক্লিয়ার দেবেন, ওইখান থেকে চলে যাবে। এটা ডিলিটও করতে পারবেন, চাইলে এটা এডিটও করতে পারবেন এখান থেকে। সো এটা হচ্ছে আপনার কাছেই সবকিছু। তারপর হচ্ছে আপনি কাস্টমারটা আমি দেখাই না, কাস্টমার লিস্টে কাস্টমারটাও সেম। সো কাস্টমার লিস্টে চলে যাবেন, এখানে হচ্ছে চাইলে হচ্ছে আপনি অ্যাড কাস্টমার ক্লিক করে কাস্টমার অ্যাড করতে পারেন। তারপরে চাইলে হচ্ছে সার্চ করতে পারেন। তারপর হচ্ছে তার এই যে এখানে কাস্টমার ডিটেল, ডিসকাউন্ট প্ল্যান যদি থাকে, রিওয়ার্ড পয়েন্টগুলো কাস্টমারের সেটা দেখতে পারবেন। যে ডিপোজিট ব্যালেন্সটা দেখতে পারবেন, টোটাল কত টাকা ডিউ আছে, বার্থডে দেখতে পারবেন, নোট থাকলে দেখতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে, এডিট করতে পারবেন, ডিউ রিপোর্টটা দেখতে পারবেন। যদি চান যে তার কাছে যে ডিউ আছে সেটার জন্য তাকে একটা অ্যালার্ট পাঠাইতে বা একটা মেসেজ পাঠাইতে, তো জাস্ট ক্লিক করবেন ডিউ অ্যালার্টে, তার মোবাইলে একটা মেসেজ চলে যাবে। তারপরে যদি আপনার ডিউ দেওয়া হয়ে যায় তাহলে ক্লিক করে দেবেন, শেষ। তারপর হচ্ছে অ্যাড ডিপোজিট। সো আপনি যদি তার এখান থেকে কোনো হচ্ছে ডিপোজিট করাতে চান তাহলে হচ্ছে অ্যাড ডিপোজিটে ক্লিক করলে হচ্ছে জাস্ট ডিপোজিট হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে, আপনার ফর্ম আসবে, সেখান থেকে হচ্ছে ডিপোজিট করতে পারেন। আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছি। তারপর হচ্ছে ভিউ, আপনার ডিপোজিটটা দেখতে পারবেন, কিভাবে হচ্ছে ডিপোজিটটা করা হয়েছে সেটা তারিখ অনুযায়ী দেখতে পারবেন। অ্যান্ড দেন চাইলে লেজারটাও দেখতে পারবেন, ওই কাস্টমারের হচ্ছে লেজারগুলো দেখতে পারবেন। দেখেন ডেট অনুযায়ী ওপেনিং ব্যালেন্স কত ছিল, তারপর হচ্ছে অ্যামাউন্ট ব্যালেন্স, এটা হচ্ছে আবার ডেট দিয়ে আপনি চাইলে দেখতে পারেন, টুডে, দিস মান্থ, ইয়ার, এবং হচ্ছে আপনার কাস্টম ডেট দিয়ে দেখতে পারেন। তারপরে প্রিন্টও করতে পারেন, এই পুরো ডিটেলসটা হচ্ছে আপনি প্রিন্ট করতে পারেন। তারপর হচ্ছে যে জিনিসটা আসে আপনি হচ্ছে এটাকে হচ্ছে ডিলিটও করতে পারেন। এই হচ্ছে পিপলস এর বিষয়টা।